আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ আবির আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি আজকে এসেছি মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে অবস্থিত বুহ টি সেন্টারে। তো এখানে এটা অনেক উঁচু একটা জায়গা। আমি এখন বর্তমানে যেখানে আছি সেটা প্রায় আমরা যেখানে থাকি নিচু ভূমি, ওখান থেকে প্রায় 5,000 ফুট উপরে। তো আপনারা একটু ভিউটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তাহলে হয়তো এই যে এখানে যে একটা ছোট্ট একটা কারখানা দেখতেছেন, এটা হচ্ছে বু টি সেন্টারের একটা মানে ছোট একটা কারখানা। তো এখানে হয়তো চা উৎপাদন হয় সীমিত পরিমাণে, তবে বেশিরভাগ দেখতে পারতেছেন যে উপরে, একদম উপরে ওই পাহাড়টার চূড়া পর্যন্ত চলে গেছে চা বাগানের চায়ের গাছ আর কি। ওই পাশেও আছে, পাহাড়ের ওই পাশেও যে নিচু ভূমি আছে, ওই পুরাটাই পাহাড়ের পুরাটাই হচ্ছে চায়ের বাগান। তো এপাশে যত দূর চোখ যায় অনেক দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে সাদা, ওই রাস্তা পার হয়েও অনেক দূরে চায়ের বাগানটা অবস্থিত। তাহলে বুঝতেই পারতেছেন চায়ের বাগানটা কত বড়। আসলে বু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছে। যদিও পুরোটা বাগান আমরা ঘুরে দেখতে পারবো না, কারণ বুঝতে পারতেছেন পাহাড়ি পথ, এত উঁচু উঁচু বনভূমি। এখানে অনেক অনেক শ্রমিক কাজ করে, অনেক বাঙালি, নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপরে ভিয়েতনাম, অনেক শ্রমিক এখানে কাজ করে। তো এখানকার দৃশ্যটাও অনেক সুন্দর। আপনারা যদি কখনো মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আসেন, তো এখানে উঠে ঘোরার চেষ্টা করবেন আর কি। এখানে এসে এখানকার পরিবেশটা, মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করার চেষ্টা করবেন আশা করতেছি। এখানে যেখান থেকে আমরা শুরু করছি আসা, সেটা আরও অনেক নিচে, অনেক নিচে বলতে অনেক নিচে। মানে এটা তো সিম্পল যে ওইখানে যারা এখানে কাজ করে তাদেরকে ওইখানে থাকতে দেয়, ওরা ওইখানে থাকে। তো এর থেকে প্রায় ডাবল, প্রায় তিন 3 থেকে 4 কিলোমিটার উপরে উঠে আসতে হয়েছে হাঁটতে হাঁটতে। যদি গাড়ি নিয়ে আসা যায় তাহলে ঘুরে একটু মজা পাওয়া যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ এত কষ্ট করে উপরে আসছি, তো পরিবেশটা দেখে আসলেই অনেক সুন্দর লাগছে। এত কষ্ট, এই যে কষ্টটা করছি সেই কষ্টটার সফলতা পেয়েছি। আশা করি আপনারাও আসবেন, এসে জায়গাটা উপভোগ করবেন ইনশাল্লাহ। এখন আমরা নিচে নামতেছি আলহামদুলিল্লাহ। নিচে নামার জায়গাটা এখানে পাথর দিয়ে ওরা ইয়ে করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে, যাতে ওঠা নামার জন্য যাতে কষ্ট না হয় বেশি। তো আর একটু দেখাই, এখন পাহাড়ের সঙ্গে মেঘ উঠতেছে, জাস্ট ওয়াও। আর এর চেয়ে আর কি বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে আসার সুযোগ করে দিয়েছে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের সঙ্গে মেঘ ঘেঁষে যাচ্ছে, মেঘের সঙ্গে আমরা বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন বৃষ্টি আসবে হয়তো, তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি যাতে বৃষ্টির মধ্যে না পড়তে হয়। এটা হচ্ছে এখানকার ক্যান্টিন। তো এখানে বসে আপনারা চাও পান করতে পারেন। আর এখানে প্রবেশের জন্য কোনো টাকা নেওয়া হয় না, আপনারা বিনামূল্যে প্রবেশ করতে পারেন। রোড দিয়ে উঠে আসলেই সামনে ক্যান্টিন পাবেন, একটু উঁচুতে অবশ্য, তারপরে পাবেন। এখানে যারা কাজ
করে বু ফ্যাক্টরিতে অথবা বু চা বাগানে, তারা এখানে থাকে আর কি। এটা তাদের বাসস্থান। আর এখানে পুরাটাই চা বাগান, ডাইনে চা, বামে চা, সব জায়গায়। এখানে যদিও আপনারা কেউ আসেন তাহলে রিজার্ভ করে গাড়ি নিয়ে আসবেন, কেননা এখানকার রাস্তাটা একটু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসতেছে, একটু ভিতরে মেন পজিশন যেটা সেটা। তো যারাই আসেন তারা যে কোনো মানে মোটরসাইকেল অথবা ক্রেতা কার সাথে করে নিয়ে আসবেন, যাতে আসা যাওয়া কিংবা ট্যাক্সি আসা যাওয়ার ভাড়া একবারে মিটায় নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তা না হলে আমাদের মতো এভাবে হাঁটতে হবে, প্রায় 4-5 কিলোমিটার এভাবে হাঁটতে হবে। নামার সময় হয়তো সুবিধা হচ্ছে আমাদের, কারণ নামার সময় নিচু দিকে আমরা নামতেছি, তবে আমাদের কষ্ট হচ্ছে না তেমন, কিন্তু ওঠার সময় অনেকটাই কষ্ট করছি আমরা। হাঁটতে হাঁটতে প্রায় একদম মেন গেটের সামনে চলে আসছি। তো এটা হচ্ছে গেট, এখান থেকেই মূলত শুরু হয়। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এটা গেট, ওইখান থেকেই শুরু হয় এই চা বাগানটা। তো মেন পজিশন হচ্ছে উপরে, প্রায় 5-7 কিলোমিটার উপরে, অনেক দূর হাঁটতে হয়। এই জন্যই সবাইকে বলতেছি, যদি আপনারা এখানে আসেন তাহলে প্লিজ গাড়ি নিয়ে আসবেন, ট্যাক্সি নিয়ে আসবেন, অথবা যে কোনো যানবাহন সাথে করে নিয়ে আসবেন এবং নিয়ে যাওয়ার চুক্তিতে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।